এটা হইতেছে জাপানি বেস একটা ওয়েবসাইট। এটা হইতেছে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের যে ওনার, সে আমার সাথে লিঙ্কডইনের মাধ্যমে তার সাথে আমার কানেক্ট হয়। তারপর সে আমার কাছে স্যাম্পল চায়, আমার কাজের স্যাম্পল চায়। তারপর আমার কিছু কাজের স্যাম্পল দেখায়, আমার ফাইবার প্রোফাইল সে দেখে। সবকিছু দেখার পর তার সাথে আমার ফিক্সড হয় $1700। এই কাজটা আমি ফিক্সড করি, তারপর আমি এই ওয়েবসাইটটা করি। পদ্মা সেতুর কাছেই শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এই যুবকের নাম মোহাম্মদ শাকিল মিয়া। ছাত্র বয়সেই এখন তার মাসিক আয় প্রায় 2 লাখ টাকা। কোনো চাকরি বা ব্যবসা নয়, ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তিনি এ টাকা আয় করেন। এখন শাকিল অনেকের কাছেই অনুকরণীয়, তবে তার শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না। 2015 সালে যখন একজন ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করেছিলেন, তখন তার ছিল না ভালো কোনো মোবাইল কিংবা কম্পিউটার। গাছের ডালে ইন্টারনেট মডেম রেখে নানান প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে শাকিলকে। অল্প সময়ের মধ্যেই নিজেকে সফল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করেন শাকিল। আমাদের এদিকে ইন্টারনেট ব্যবস্থা এরকম ছিল না, ব্রডব্যান্ড তো ছিলই না। তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করতাম। তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে কাজ করতে একটা মজার বিষয় হচ্ছে যে তখনকার সময়ে জিপির একটা রাউটার ছিল, পকেট রাউটার। তো ওই পকেট রাউটার আমি গাছের মাথায় রাইখা তারপর হইতাছে মানে গাছের মাথায় রাখলে কি নেটটা ভালো পাইতো। তারপর হইতাছে আমি কাজ করি। তো ১ম আমার শুরু হইতেছে কনটেন্ট ক্রিয়েশন দিয়ে। তো আমি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করতাম। ইউটিউব থেকে ফ্রিল্যান্সিংয়ের উপর বিভিন্ন কন্টেন্ট দেখে ফ্রিল্যান্সার হওয়ার আগ্রহ তৈরি হয় শাকিলের। প্রয়োজনীয় কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ ক্রয় করতে 3,50,000 টাকা বিক্রি করে দেন তার শখের ইউটিউব চ্যানেলটি। 2018 সালে ওয়েব ডেভেলপার হিসাবে ফ্রিল্যান্সিংয়ে নাম লেখান শাকিল। বর্তমানে শাকিল কাজ করছেন ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে। তার মাসিক আয় $1,500 থেকে $2,000। নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিবারেও ফিরিয়ে এনেছেন সচ্ছলতা। প্রথম থেকেই একটা চাপ ছিল যে চাকরি কর অথবা বিদেশ চলে যা। কিন্তু আমি চাকরি অথবা বিদেশের পক্ষে প্রথম থেকেই ছিলাম না। আমি চাইতাম যে এরকম একটা কিছু করব যেখানে আমি স্বাধীনতা, মানে আমার স্বাধীনতা থাকবে, আমার কোনো বস থাকবো না। ঠিক আছে? আমি স্বাধীন থাকবো। তো এই জায়গা থেকেই আমি এই ফ্রিল্যান্সিং এ আসি। তো এখান থেকে আমি আল্লাহর রহমতে এই যে পিছনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমার বাবা করছে, তাকে আমি সহযোগিতা করছি। ধরেন আমি এই বয়সের একটা ছেলের যেই শখগুলা থাকে, ধরেন একটা দামি বাইক, আমি একটা আল্লাহর রহমতে একটা R15M একটা বাইক কিনছি। তারপর কলেজ গেট নামে একটা জায়গা আছে, ওইখানে আমি কিছু দোকান কিনছি। তারপর নাডুবায় আমি কিছু জমিন কিনছি। মানে এই বয়সে আমার যত শখ আছে আল্লাহর রহমতে আমি এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমেই সব পূরণ করতে পারছি। মা বাবার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে স্বাবলম্বী হবেন শাকিল। পরিবারের অমতে দেশেই নিজেকে প্রতিষ্ঠিত করে মা বাবার মুখে হাসি ফুটিয়েছেন শাকিল। নিজের খরচ মিটিয়েও সংসারের হাল ধরেছেন সদ্য রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করা শাকিল মিয়া। গ্রামের আশেপাশের অনেক ছেলেরা বিদেশ যাইতেছে। ও মেট্রিক পাস করার পরেই আমি পাঠানোর নিয়ত করছি। তারপর আমার ছেলে বলছে যে আম্মা আমার বিদেশ যাওয়া লাগবো না, আমি বিদেশের টাকা ঘরে বসে কামাই করবো। সহজেই ঘর উঠেছে মতন আমার কিছু টাকা পয়সা দিছে। আবার জায়গা জমি কেনার জন্য একটা বায়না করছে, আমার চাচার জমি হেন টাকা পয়সা দিব। আবার আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, ওখানে প্রায় 4 লক্ষ টাকার মতনও দিছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচরের ইসমাইল মুন্সি ও শেফালি বেগম দম্পতির ছেলে শাকিল মিয়া নিজ এলাকায় আগ্রহী বেকার যুবকদের বিনা খরচে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দিতে চান শাকিল। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।